রাধে রাধে সকলকে। আমি আমার বাড়ির রাধা গোবিন্দের একটি শৃঙ্গারের ভিডিও তোমাদের সকলের সাথে ভাগ করে নিলাম। আগে আমি আমার গোবিন্দকে এইভাবেই ভালো করে হাত পা পরিষ্কার করে স্নান করিয়ে গামছা দিয়ে মুছে নিয়েছি, যাতে প্রভুর ঠান্ডা না লাগে। তারপর নিজে হাতে প্রভুর অঙ্গরাগ করি। অঙ্গরাগটা নিজে করতেই বেশি পছন্দ করি। নিজের সন্তানকে সাজিয়ে যে শান্তি, সেই শান্তি কিন্তু প্রভুকে সাজিয়ে। আর এইখানে আমার মেয়ে বলছে, মা তুমি কি বড় গোপালকে নেল পালিশ পরাচ্ছ? আমি বললাম হ্যাঁ। তারপর প্রভুকে এই নীল রঙের ধুতিটা পরিয়ে দিই। এই নীল কালারে কিন্তু প্রভুকে আলাদাই সুন্দর লাগে। তারপর প্রভুর একে একে গয়নাগুলো আমি পরিয়ে দিই, হার, মাথার চুল, সমস্ত কিছু। কানে হাতে তো পরাই ছিল, তাই ওটাকে আর আলাদা করে পরাতে লাগেনি। সত্যি কথা কি জানেন তো, যতই আমি প্রভুকে সাজাই না কেন, ততই মনে হয় আরেকটু সাজালে হয়তো ভালো হতো। এইটা হলো আমার প্রভুর সাজ। তোমরা বলো কেমন লাগছে আমার প্রভুকে। কি যে পরম শান্তি আসে তার দর্শনে, সেটা একমাত্র তারাই বোঝে যারা কৃষ্ণ প্রেমে পাগল। তারপর আমি আমার রাধা রানীকে সাজাতে শুরু করি। প্রথমে রাধা রানীকে একই রকমভাবে ভালো করে স্নান করিয়ে গামছা দিয়ে মুছে নিই, যাতে তারও আর ঠান্ডা না লাগে। তারপর নিজের হাতে আমি রাধা রানীর অঙ্গরাগ করি। আমি অঙ্গরাগটা যখন করি তখন শুধু এটাই অনুভব করি যে আমি হয়তো আমার সন্তানকেই সাজাচ্ছি। তারপর তাকে কৃষ্ণের সাথে ম্যাচিং করে নীল রঙের একটা ঘাগরা পরাই। খুব অপূর্ব লাগে রাধারানীকে এই নীল রঙের ঘাগরাতে। কত কিছু কিনতে ইচ্ছা করে আমার রাধারানীর জন্য, কৃষ্ণের জন্য। তারপর তাকেও একে একে গয়নাগুলো পরিয়ে দিই। এই হলো আমার রাধারানীর সাজ। তোমরা বলো আমার রাধারানীকে কেমন লাগছে। তারপর আমার মেয়ে গোবিন্দকে চান করিয়ে দেয়। ও বলে ছোট গোপাল। গোপালকে স্নান করানোর পর তাকেও সাজিয়ে দেওয়া হয়। এই হলো তাদের সাজ। তোমরা সবাই জানিও কেমন লাগছে। সবাই ভালো থেকো। রাধা মাধব সকলের মনের ইচ্ছা পূরণ করুন। সবাই ভালো থেকো। রাধে রাধে।